3,000 টাকা থাকে, তাহলে আমার 365 দিনে ইনকাম কত? 10,95,000 টাকা। সম্পূর্ণ ফ্রি ভাই, আমার কোনো ইনভেস্ট নাই। আমার ইনভেস্ট কি? আমার ইনভেস্ট হচ্ছে আমার শ্রম, আমার সময়, আমার এটা হচ্ছে ইনভেস্ট। 3,000 টাকা কোনো বিষয় না ভাই এই প্ল্যাটফর্মে। এমনও ব্যক্তি আছে পার ডে কত কামায় জানেন? 20,000, 25,000। আমি 25,000 দিয়ে যদি গুণ করি, 365 দিন গুণ করি, কত টাকা দাঁড়ায়? এক বছরে 1 কোটি টাকা। 25,000 টাকা একদিনের ইনকাম, যেটা হলো যে কোনো ব্যক্তির 1 মাসের ইনকাম। তো আমি এত টাকা ধরি না ভাই। আপনি আমার 3,000 টাকাই ধরেন, আমার 25,000 টাকা দরকার নেই। ম্যাক্সিমাম মিনিমাম ইনকামটাই ধরি আমি, 3,000 টাকাই ধরি। এই 3,000 টাকা যদি আপনি পার ডে ইনকাম করেন, 365 দিন আপনি ট্রেডিং না করলেও আপনার ইনকাম থাকবে এই টাকাটা। এক বছরে 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা এমন কোন চাকরিজীবী আছে, এমন কোন চাকরিজীবী আছে যে কামাইতে পারবে? তখনও কি, তখনও সিগন্যাল দিতাম, এখনো সিগন্যাল দিই। কি করি? এখনো সিগন্যাল দিই। এই একটা বছর আমি সাস্টেন করতেছি এই প্ল্যাটফর্মে, একটা বছর আমি কন্টিনিউয়াসলি সাস্টেন করতেছি প্ল্যাটফর্মে কাজ করতে। ঠিক আছে। আহ, আসলে নেটে একটু প্রবলেম করতেছে, যার কারণে লোড নিতে হয়তো বা। এই হচ্ছে আমাদের আমাদের বোনাস স্যালারি চার্ট গুলা, এই যে এগুলা। ঠিক আছে। এই হচ্ছে রিভিউ মেম্বারদের তখন থেকে এখন পর্যন্ত একটা বছর। আমি যদি আপনাকে বলি, আমি যদি ক্যালকুলেটর গিয়ে হিসাব করি, 365 দিন, 365 দিন, প্রত্যেকদিন ইনকাম। ভাই, একটা দিনের জন্য যদি ইনকামটা বন্ধ থাকে আমার, একটা দিনের জন্য আমার ইনকামটা বন্ধ নেই, এই যে 365 দিন, আপনি কি মনে করেন? আমি এই যে এই পার ডে ইনকাম এভরিডে, সপ্তাহে 7 দিন, বছরে হচ্ছে 12 মাস। ঠিক আছে। 365 দিন, 365 দিন। ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে যে এই যে ইনকামটা নিশ্চিত ইনকাম, এই ইনকামটা কি আমার ট্রেডিং এর মাধ্যমে হয়েছে? আমার যদি পার ডে যদি আমি 500 টাকা করেও ধরি, আমার ভাই ইনকাম দরকার নাই, ধরেন 500 টাকা আমার ইনকাম পার ডে, তাহলে আমি 365 দিয়ে গুণ করি, কত হয়? 1,82,000 টাকা। এই টাকাটা হচ্ছে ফ্রিতে ইনকাম। 500 টাকা ভাই, এটা কোনো ইনকামই না এই প্ল্যাটফর্মে। আমি যদি দৈনিক 2,000 টাকা ধরি, 2,000 টাকা অ্যাভেলেবেল, এটা বিষয় না। 365 দিন, সরি, হ্যাঁ, কত টাকা দাঁড়ায়? এই ইনকামটাও কোনো ব্যাপার না আমার জন্য। এই যে, এইটা, এই যে 7,30,000 টাকা। আপনারা কি মনে করেন ভাই? 2,000 টাকা ইনকাম করে আহামরি? আমি মনে করেন 1,500 টাকা স্যালারি পাইলাম, 1,500 টাকা স্যালারি পাইলাম, কমিশন পাইলাম মনে করেন যে এরকম 1,500 টাকা। হিসাব করলে যদি আমি আপনাদেরকে অ্যাভারেজ হিসাব দিই, তাহলে দৈনিক ইনকাম 3,000 টাকা। ঠিক আছে। দৈনিক ইনকাম যদি আমার 3 কিংবা জমাইতে পারবে, বা এটা এটা আমি জমানোই মনে করি। আসলে আগে পিছিয়ে যে টাকাগুলো এখানে থাকবে, এই যে 3,000 টাকার পরে যে সংখ্যাগুলো থাকবে, ধরেন যে 3500, 3700, এই টাকাগুলো হিসাব করলেও কিন্তু আপনার সারা মাসে, সারা বছরের খরচ আপনি করে শেষ করতে পারবেন না। কিন্তু আপনার এই টাকাটা আপনার কি ব্যাংক ব্যালেন্সে থাকবে। তো এমন কোন বাপের বেটা আছে রে ভাই যে এই 10 লক্ষ টাকা এক বছরে চাকরি করে কেমন জমাবে? বুঝতে পারছেন? এখন হয়তো বা একটু ইনকামটা কমে গেছে, বাট ইনকামটা কমার কারণ আছে। প্ল্যাটফর্মটা আমাদের সঙ্গে আমাদেরকে প্রথম প্রথম যে ইনকামটা দিত, ওই ইনকামটা ধরে থাকলে হয়তো বা মাসে ইনকাম হচ্ছে 30-40 লাখ কামাইতাম ভাই। তো বিষয়টা হচ্ছে যে আহ ওই সময়টা এখন আর নেই। তো যেহেতু সময়টা নেই, একটা ওই যে সুযোগ গেছে আমাদের, অনেকে নিতে পারছি, অনেকে নিতে পারে নাই। আপনার যেমন নিতে পারেন নাই, আমরা নিতে পারছি। তো এখন আপনাদের যে সুযোগটা, সেটা হলো যে এরকম একটা প্ল্যাটফর্ম পেয়েছেন, এইটা একটা আপনাদের সুযোগ। আপনাদের ওই বড় সুযোগ আপনি যেহেতু নিতে পারেন নাই, তাহলে আপনার সুযোগ হলো কোনটা? আপনারা যে একটা ডিকিউএন এর মতো একটা প্ল্যাটফর্ম পেয়েছেন, কালার ট্রেডিং প্ল্যাটফর্ম পেয়েছেন, এই প্ল্যাটফর্মটা আপনার আপনার জন্য সুযোগ। এরকম প্ল্যাটফর্ম আপনি পাবেন না ভাই, কালার ট্রেডিং এ কিংবা হচ্ছে যে আর্ন করে। তো বিষয়টা হচ্ছে যে আমরা, ভাই, সময় কইলাম না যে সময়কে আমরা কাজে লাগাইতে পারি না। এখন দেখেন আপনাদের প্ল্যাটফর্মে, আচ্ছা, মার্কেটে প্রথমে ঢুকবেন, মার্কেটে ঢোকার পরে আপনারা মার্কেটটা এইটাকে ফলো করবেন, এবং এই নাম্বার গুলো দেখবেন যে মার্কেটের নাম্বার গুলো একই সংখ্যা কি ডাবল খেলতেছে,
আর কালারের দিকে একটু ফোকাস করবেন, কালারটা কিরকম চলতেছে। ভালো মার্কেট হলে কালার চলবে কিরকম, কালার হবে আপনার কখনো হবে যে দুইটা গ্রিন, তিনটা রেড, একটা গ্রিন, দুইটা রেড, এরকম কালার হবে। আর যখন খারাপ মার্কেট চলবে তখন কিরকম চলবে, তখন হলো যে ছয়টা গ্রিন, চারটা রেড, আটটা গ্রিন, দুইটা রেড, নয়টা রেড, একটা গ্রিন। এই যে মার্কেট গুলা, এই কালারের মার্কেট গুলা যখন এভাবে চলবে, তখন আপনি বিগ স্মলে আপনি আর মানে ইয়া করতে পারবেন না, ওই যে অ্যানালাইসিস করে মার্কেট মিলাইতে পারবেন না। যে মার্কেট গুলো হচ্ছে 1/1, 1/2, 1/3, 3/1, ঠিক আছে, তারপর হচ্ছে 5/5, 7/3, এই মার্কেট গুলো আপনি আর মিলাইতে পারবেন না যখন কালার এইভাবে টান চলবে। আর যখন কালার এইভাবে চলবে, এই যে কালারটা দেখতেছেন না, যে কালারটা আমি কথা বললাম, এই যে কালার গুলো দেখতেছেন, এই কালারটা কিন্তু এই মার্কেটটা সঠিক মার্কেট, ভালো মার্কেট। এখন আমরা যদি এই মার্কেটে এই জায়গা থেকে আমরা অ্যানালাইসিস করি, তাহলে এই জায়গা থেকে মার্কেটটা ঠিক 3-2-1 মার্কেট, ঠিক আছে, এই মার্কেটটা আমাদের অ্যানালাইসিস ছিল, 3-2-1 মার্কেট। তো কেন হইলো ভাই, দেখেন মার্কেটে কালারটাও দেখেন মিলেন, কালারটাও ঠিক আছে, এবং হচ্ছে যে এই মার্কেটটা অ্যানালাইসিসও ঠিক আছে। এই জন্য আমরা এই মার্কেটটা এত অ্যানালাইসিস করে প্রফিট করতে পারবো। এখন আমাদের পরবর্তী কি আসতে পারে, এখন আমরা পরবর্তী অ্যানালাইসিস করব যে আমাদের হচ্ছে যে 3-2-1, এখন হয়তো বা 5 এর পরে একটা স্মল দিতে পারে, তবে শিওর না। বিগে দিছে আমাদের, এই জায়গা থেকে মার্কেটটা আমরা সঠিক ছিল, আমরা এই জায়গা থেকে প্রফিট করতে পারছি। এখন আমরা হিসাব করবো, নিচে 8, এই যে নিচে 8, উপরে 8 দিয়েছে, নিচে 7 দিয়েছে, আবার 8 এর উপরে 7। তো আমরা যদি হিসাব করি যে এখানে গ্রিন আর রেড 5-7, 5-8, আর এখন 8-7, তারপরে কি স্মল আছে, তাহলে আমরা সেই অনুপাতে একটা স্মল আরো নিতে পারি। বিগ এর মার্কেট কিন্তু টানে নেই, ঠিক আছে, আমরা একটা স্মল আই নিতে পারি। ডাবল ইট খাওয়াইছি, দেখছেন, একই সংখ্যা বারবার, একই সংখ্যা বারবার, মার্কেটটা খুবই খারাপ আসলে। এগুলো মার্কেটে অ্যানালাইসিস করতে গেলে একটু সমস্যাই, এক্ষেত্রে স্টেপ নিতে হবে 100%। তো আমাদের দুইটা স্টেপ গেছে এখান থেকে। মার্কেটে যদি আমরা হিসাব করি, তিনটা স্মল সর্বোচ্চ, এখানে তিনটা বিগও দিছে আবার, কিন্তু আমরা স্মলের কিন্তু চান্সটা ছাড়তেছি না। স্মল যেটা দিবে এটা কিন্তু শিওর, তবে হয়তো বা দুই একটা স্টেপের পরে দিতে পারে, আমরা স্টেপ স্মলেই নিব। দেখছেন, হয়েছে ভাই, স্মল দিতে হবে, মার্কেট দিতে হবে, কারণ আমি ভাবছিলাম কোথায়, এই যে 5 এর পরে এই জায়গায় স্মলটা ভাবছিলাম 8, কিন্তু ডাবল 8 খাওয়ানোর পরে মার্কেট আমাদের সঙ্গে বেইমানি করছে। তো এই জায়গা থেকে মিলার কারণে মার্কেটটা দুই দিক থেকে মিলে গেল। সেটা হলো যে সর্বোচ্চ বিগ স্মলের মার্কেট তিনটা, এবং 5/5 মার্কেট, পাঁচটা বিগ পাঁচটা স্মল মিলে গেছে, দুই দিক থেকে মার্কেট মিলে গেছে, ঠিক আছে। এই জন্য আমাদের মার্কেটটা এটা উইন হয়ে গেছিল। ওকে, এখন মনে করেন যে আপনি অ্যানালাইসিস করতে করতে আপনার সময় শেষ, আপনি মনে করেন স্মলে পরে আর আপনি এন্ট্রি নিতে পারলেন না, ভাই আপনি হোল্ড করেন, সমস্যা নেই, এত অধৈর্য হওয়ার কিছু নাই তো। প্রত্যেকটা সিগন্যাল যে আপনাকে ট্রেড করতে হবে, প্রত্যেকটা উইন করতে হবে, কিংবা আপনি এন্ট্রি নেবেন, এটা কখনোই না, এটা আপনি কখনোই করবেন না। আপনি যদি মার্কেটে লস করেন 1 স্টেপ 2 স্টেপ, আপনি একটু হোল্ড করেন, সমস্যা নাই। মার্কেট না বুঝলে আপনি একটু হোল্ড করেন, যেমন ধরেন যে এই মার্কেটটা হচ্ছে একই সংখ্যা বারবার, এই যে ভাই দেখেন, কথা বলতে দেরি কাজ হতে দেরি আছে, টানের মার্কেট চলতেছে। এই জন্য তো অ্যানালাইসিস মিলে না। আমি বলি, আমি কই কি রে ভাই, আমি অ্যানালাইসিস করি, কাজ হয় না কেন, এই যে একই সংখ্যা বারবার দিচ্ছে, কালারও দিচ্ছে, এই জন্য অ্যানালাইসিস মিলতেছে না, আমি তো ভাই বুঝতে গেছি। এখন আপনাকে এই মার্কেটটাকে যদি পারলে অ্যাভয়েড করবেন, নয়তো বা হচ্ছে যে মার্কেটটা, আপনার মার্কেটের সঙ্গে থাকবেন, নয়তো বা হচ্ছে যে কালারের দিকে একটু লক্ষ্য করবেন, ঠিক আছে। আচ্ছা, এখন কিন্তু মার্কেট কিন্তু পুরা বিগের ক্যান্ডেল, এখানে কালারটা চেঞ্জ করে দিয়েছে। এখন আমরা যদি হিসাব করি, এখানে হচ্ছে যে দুইটা রেডের পরে একটা গ্রিন বিগে, আর একটা গ্রিনের পরে দুইটা রেড বিগে, তার মানে পরবর্তী স্মল আমরা একটা নিতে পারি, ঠিক আছে। এই জন্য অ্যানালাইসিস এই মার্কেটে মিলবে না।
ওকে, আসলে এটা হচ্ছে প্রথম পার্ট, মার্কেটের প্রথম পার্ট এইটা। আমি যদি পরবর্তী মার্কেটে যাই, পরবর্তী মার্কেটে আপনারা দেখবেন, এবং তারও পরে মার্কেট দেখবেন যে সর্বোচ্চ মার্কেট তিনটা, কিন্তু সর্বোচ্চ টানে তিনটা কিংবা চারটা। এই যে মার্কেট কিন্তু পরিবর্তন করে দিচ্ছে, দেখছেন ভাই? এভাবে মার্কেট গুলো একটু দেখবেন, আসলে আহামরি কঠিন না। তবে যখন টার্ম চলবে তখন আপনি বুঝতে পারবেন। তবে আপনি যে চারটা মার্কেটে, চারটা বিগের পর যে আপনি একটা শিওর শট নিবেন কিংবা আপনার ব্যালেন্সটাকে ফুল করে নিবেন, এটা কখনোই করবেন না, এটা বেইমানি, এটা বোকামি। ঠিক আছে, এই মার্কেটটা কখনো করবেন না। আপনি স্টেপ নিয়ে দিবেন, আপনার একটা স্টেপ দুটো স্টেপ গেছে, আপনি তিন স্টেপের বেলায় রিকভারি শট আপনি স্মলে নিবেন। ঠিক আছে, এভাবে আপনারা যদি ট্রেড গুলো করতে পারেন, এই মার্কেট গুলো আপনার কি হবে না, মিস হবে না। আপনি দেখবেন সামনে পিছনে যে বিগের চাপ কত, বিগ কত, সর্বোচ্চ দুইটা এখানে, এখানে একটা। ঠিক আছে, সর্বোচ্চ মার্কেট এখানে তিনটা, চারটা বিগ, এখানে তিনটা বিগ, সর্বোচ্চ বিগ এটা, এর বেশি যাবে না। এখানে মনে করেন যে স্মল হলো কয়টা, তিনটা, এখানে বিগ তিনটা। আমরা যদি হিসাব করি পরবর্তী মার্কেটে যদি আমরা যাই, এখানেও কিন্তু স্মল তিনটা, এখানেও বিগ তিনটা, সর্বোচ্চ মার্কেট, আহামরি বড় মার্কেট নাই। সেক্ষেত্রে আপনার যদি লস যায়, এটা হলো চারটা বিগ, এদিকে চারটা, আর এইদিকে মার্কেট সর্বোচ্চ ছিল কয়টা, ছয়টা। তো এটা অনেক দেরিতে, অনেক আগে গেছে, এটা অনেক আগে গেছে। So আমরা এটা হিসাব করতেছি না, আমরা রানিং হিসাব করতেছি। ধরেন যে এখানে আমাদের বিগ আসছে, আমি ভাবতেছি এখন স্মল আসবে, এখন আমি একটা স্মল এন্ট্রি নিলাম, গেল, এটা লস। আবার একটা স্মল নিলাম, আবার লস গেল। ঠিক আছে, ধরেন যে দুইটা স্টেপ আমার লস গেল। আমার এই যে ওয়ান স্মলের পরে আমি একটা স্মল নিয়েছিলাম এখানে, এটা লস, এটা একটা লস, দুইটা লস। আমি আবার একটা স্মল নিব, ধরেন যে বিগে দিবে, আমার তিন স্টেপ লস। আমি আরো একটা স্মল এন্ট্রি নিব, ধরেন যে বিগে দিবে, চার স্টেপ লস। তার মানে কি, চারটা বিগ দিবে, ধরেন চারটা বিগ দিবে। তার মানে আমি পরবর্তী আরো একটা স্মলে নিব, তবে ভেবে চিন্তে নিব। ঠিক আছে, তবে আমি কি ভেবে চিন্তে নিব, যেহেতু আমাদের চার স্টেপ, সেক্ষেত্রে ভেবে চিন্তে অল্প করে অ্যামাউন্টের একটা এন্ট্রি নিব। তবে নাম্বার গুলো আগে দেখবেন, নাম্বার গুলো দেখবেন যে নাম্বার গুলো আসলে ব্যতিক্রম কিংবা ডাবল ডাবল নাম্বার কিনা। যদি ডাবল ডাবল নাম্বার হয়, কিংবা হচ্ছে যে 6996 এরকম নাম্বার হয়, 7557, ঠিক আছে, তখন ওই মার্কেটে কিন্তু ভুল করেও বিগ যাচ্ছে, আপনি স্মলের পিছনে যাবেন না, স্মল যাচ্ছে বিগের পিছনে যাবেন না। ঠিক আছে, একই সংখ্যা বারবার যখন খেলবে, তখন কিন্তু মার্কেটে বিপরীতে যাবেন না, নয়তোবা মার্কেট কিন্তু এইরকম একটা খাড়া টান দিবে। বুঝতে পারছেন? আসলে মার্কেটটা বুঝতে পারলে অনেক সহজ, আবার কঠিন আছে। তবে কঠিনের থেকে সহজটাই বেশি, আমি মনে করি, যদি আপনি ঠান্ডা মাথায় স্টেপ নিয়ে ট্রেড প্লেস করেন। ঠিক আছে, লস আপনি তখনই করবেন যখন আপনার ব্রেন কাজ করবে না, তখনই আপনি লস করবেন। দেখেন, এখানে হলো 58, এখানে হলো 75, এই নিচের মার্কেটটা আমরা অ্যাভয়েড করব। এই যে এই মার্কেটের সঙ্গে আমাদের আর কোনো মিল নেই। এখন আমরা এই জায়গা থেকে শুরু করে আমরা এই মার্কেটটাতে কন্টিনিউ করব। ঠিক আছে, তাহলে আমাদের কি, আমাদের এখানে দুইটা বিগ একটা স্মল, দুইটা বিগ, পরবর্তী আমরা এন্ট্রি স্মল এই নিব। ঠিক আছে, বিগ এ দিছে, 7 দিছে, দেখছেন? তাহলে কি ভাই, মার্কেটটা বুঝতে পারছেন? এই যে নিচে 87 আছে না, এই মার্কেটটা কিন্তু এইখানে মিলাইছে, আর ফাইভটাকে তারা দূরে রাখছে। তার মানে এখন কি আপনি বিগে যাবেন? এখন কি আপনি বিগে যাবেন? আপনার আপনার উচিত স্মলেই থাকা। যেহেতু আপনি অ্যানালাইসিস করছেন, এখানে, এখানে একটা গ্রিন একটা রেড, দুইটা, এখানে একটা গ্রিন একটা রেড, তাহলে মার্কেট স্মল দেওয়ার কথা দিছে বিগে। ঠিক আছে, আবারও 7, আবারও কি, আবারও 7, মাথা নষ্ট মার্কেট, মাথা নষ্ট মার্কেট। ওকে, আমাদের দুইটা স্টেপ গেছে মনে হয়, হ্যাঁ দুইটা গেছে। আমরা আবারও একটা স্মলে নিব, মার্কেট কিন্তু ছাড়তেছে না স্মল। ঠিক আছে, এইটা যদি আমাদের লস হয় আমরা হিসাব করবো এবার। ঠিক আছে, দিয়ে দিছে আবার, আবার 5, এই যে নাম্বারটা আবার দিছে এখানে,
এখন কিন্তু রিস্ক, আপনি বিগেও যাইতে পারবেন না, স্মলও যাইতে পারবেন না। তবে মার্কেট কিন্তু একটা মার্কেট মিলাইছে, একটা মার্কেট মিল রাখছে, সেটা হলো 7/3। দেখেন ভাই, এখানে দুইটা স্মল, এখানে একটা স্মল, তিনটা স্মল এবং 7টা বিগ। এই মার্কেটটা শুধু মিলাইছে। যদি এই মার্কেটটা মিল রাখে সেক্ষেত্রে একটা স্মল দিবে। হ্যাঁ, তো ওই মার্কেটটাও যদি মিলে নাই, তার মানে এই মার্কেটটা ফেক। তাইলে এই মার্কেট চলতেছে মার্কেটের গতিতে, এই মার্কেটটা নিজ গতিতে চলতেছে। এই জন্য কইলাম না যে একই মার্কেটে যখন একই সংখ্যা বারবার দিবে, একই সংখ্যা বারবার দিবে, ওই মার্কেটে বিপরীতে যাবেন না। আমাদের 3টা স্টেপ গেছে, এই যে আমরা হোল্ড করব। কারণ আমি বুঝে গেছি যে এই মার্কেট আমাদের স্মল কখন দিবে মার্কেটও জানে না। আচ্ছা, স্মল দিছে এখন, এখন আমরা একটু ভাববো, এখন আমরা একটু অ্যানালাইসিস করব। তবে তবে এই মার্কেটটা, এই মার্কেটটাতে আপনি যদি মনে করেন যে এই যে বিগ এর চাপ বেশি, সর্বোচ্চ বিগ মার্কেট চলতেছে, আপনি মনে করেন 3 পরে বিগ নিবেন, তারপরে কিন্তু একটা বোকামি হবে। তারপরে বোকামি হবে কি জন্য আমি বলি, এই মার্কেট গুলা যেহেতু আমাদের এই জায়গাটাতে আমাদেরকে দেয় নাই সঠিকভাবে, আমরা যেটা চাইছি 1 স্টেপ, 2 স্টেপ, 3 স্টেপ পর্যন্ত দেখছি পাই নাই, সেক্ষেত্রে স্ক্যাম করছে আমাদের সঙ্গে। তার মানে আমরা 3 পরে যে স্মলে যাবে তারও কোনো গ্যারান্টি নাই, কিংবা 3 পরে যে বিগ দিবে তারও কোনো গ্যারান্টি নাই। এই জন্য আমাদেরকে একটু হোল্ড করতে হবে, যেহেতু স্ক্যাম কিংবা রং মার্কেট দিয়ে শুরু হয়েছে আমাদের। দেখছেন আবারও 3 দিছে, 363, 363। কিন্তু কিছুক্ষণ আগে একটা আমাদের মার্কেট ছিল 7/3, এখনো আছে। যদি ওই মার্কেটটা আমরা মিলাই, পরবর্তী এন্ট্রি আমরা স্মলে যাব। কারণ এই যে এই স্মলটা কিন্তু আমাদের মাইনাস হয়ে যাবে। আর উপরে যদি একটা স্মল থাকে, তাহলে এখানে দুইটা স্মল, এখানে একটা, 3টা স্মল থাকবে। তাহলে 3টা স্মল, 7টা পিক, সেক্ষেত্রে আমরা একটা এন্ট্রি নিতে পারি স্মলে। এগিয়ে দিছে, তার মানে এই মার্কেট আমাদের জন্য নয়। এই মার্কেট কি, এই মার্কেট আমাদের জন্য নয়। হয়তোবা মার্কেটটা জিগজ্যাগও খেলতে পারে, অথবা এই জায়গা থেকে বিগও টান দিতে পারে মার্কেট 5-এ। বিষয়টা কি বুঝতে পারছেন? আসলে খারাপ মার্কেটে পড়ে গেছি। এই মার্কেটে অ্যানালাইসিস করে প্রফিট করবে এমন কোনো ক্ষমতা এখন পর্যন্ত এই বাংলাদেশে কোনো কালার ট্রেডারে হয় নাই। ঠিক আছে, আমি এটা বলতেছি ভাই। দেখেন জিগজ্যাগে দিছে এবার, জিগজ্যাগে দিছে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। বিগে খেলছে 6টা। তার মানে কি, বিগেও যতগুলো খেলছে, এই জিগজ্যাগেও কিন্তু মার্কেট প্রায় ততগুলোই খেলছে। যদি আমরা লক্ষ্য করি, তাহলে বিগ যেহেতু 6টা খেলছে, আমরা জিগজ্যাগে খেলছে 5টা। তাহলে আরেকটা যদি বিগে দেয়, সেক্ষেত্রে মার্কেটটা ঠিক থাকবে। তাহলে একটা বিঘে নিতে পারি, মনে করেন একটা বিঘে নিলাম, সেই অনুপাতে আর কি। দেখেন এইখানে কিন্তু মার্কেট আবার ভেঙে দিল ভাই। আসলে যাবেন কোন দিকে, যে জায়গায় যাবেন আপনার সেখানেও খাবে একই নাম্বার সংখ্যা, বারবার একই সংখ্যা, বারবার 3। ঠিক আছে, এই জন্য আমরা এই মার্কেট গুলোকে একটু অ্যাভয়েড করব। এই মার্কেট গুলো আমরা অ্যাভয়েড করব, ঠিক আছে, পুরো মার্কেটটা অ্যাভয়েড করবো। যদি টানে মার্কেট ধরতে পারেন ভালো, আর ধরতে না পারলে অ্যাভয়েড করবেন। বিঘে দিচ্ছে। তবে একটা বিষয় লক্ষ্য রাখেন, নাম্বার গুলো একটু লক্ষ্য রাখবেন। নাম্বার গুলো হচ্ছে কোনগুলা, এই যে মনে করেন যে 6 এর পরে স্মল, 3 পরে বিগ, এই যে 3 পরে বিগ আবার 6। তাহলে এই মার্কেট গুলো যেহেতু একই সংখ্যা বারবার খেলতেছে, তাহলে আপনার স্মল এর নিতে সমস্যা কোথায়, যেহেতু 6 দিয়েছে, 6 এর পরে এখানে দেখেন 6 এর পরে কিন্তু এখানে স্মল, এখানেও কিন্তু আমরা 6 এর পরে স্মল নিব। একই মার্কেট বারবার, তবে এই মার্কেট গুলোর সংখ্যাগুলো মিল রাখবেন। দেখেন এই মার্কেট গুলোর সংখ্যাগুলো যদি আপনার খেয়াল থাকে, তাহলে আপনি প্রফিট করতে পারবেন। আমি আপনাকে একটু বুঝাই। এখানে কিন্তু দেখেন 5 এর পরে কি স্মল, এখানেও কিন্তু 5 এর পরে স্মল। যদি আপনি নাম্বার সংখ্যাটা মিল রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি পরবর্তী এন্ট্রি নিচের মার্কেট গুলো দেখে আপনি উপরেরটা নিতে পারবেন। এটা একটা সহজ একটা কৌশল। ঠিক আছে, জিরোর পরে মনে করেন যে কিছু নাই, সেক্ষেত্রে একটা বিগে নিতে পারেন স্মল।
আচ্ছা, মার্কেট কিন্তু একটু পরিবর্তন হয়েছে, কিন্তু আমি আপনাকে যে টেকনিকটা বুঝাই দিলাম এটা আপনারা ফলো করবেন। নাম্বার মনে রাখবেন, এরকম খারাপ মার্কেট কিন্তু বারবার একই সংখ্যা দেয়, সেক্ষেত্রে নাম্বার খেয়াল রাখলে আপনি কিন্তু প্রফিট করতে পারবেন, ঠিক আছে। এখানে 5 এর পরে হচ্ছে যে 3 স্মল, 6 এর পরে 3 স্মল, 5 এর পরে স্মল। তো সব যেহেতু 5 এর পরে স্মল, 6 এর পরে স্মল, 3 এর পরে বিগ, ঠিক আছে, সংখ্যাগুলো যেহেতু একই, সেক্ষেত্রে আমরা সেই অনুপাতে পরবর্তী মার্কেট আমরা নিচের মার্কেটটা দেখে উপরে মার্কেটে এন্ট্রি নিব। সব থেকে সহজ মাধ্যম এটা, বুঝতে পারছেন? ট্রেডিং এর এই খারাপ মার্কেটে ট্রেড করার একটাই কৌশল এইটা। এই জায়গা থেকে মার্কেটটা পরিবর্তন হয়ে গেছে, সংখ্যা পরিবর্তন হয়ে গেছে, তবে বিগ কিন্তু সিঙ্গেল আছে, বিগ কিন্তু সিঙ্গেল আছে, হয়তো বা উপরে বিগে টানো যাইতে পারে। ওকে, আমি আপনাদের কি দেখাইলাম? নাম্বার 5, মার্কেটের ঘোর কিন্তু এখনো কাটে নাই, এই যে নাম্বার 5, ঠিক আছে। আমরা এখন সংখ্যাটা মিলাচ্ছি, তবে একদিক থেকে মার্কেটটা এখান থেকে আবার 1 2 3 দিলে মার্কেটে আরেকটা বিগ দিতে পারে। আর যদি মার্কেটে বিগ না দেয়, তাহলে আমরা এই মার্কেটটা ফলো করে একটা স্মলে নিব, মানে দুই দিকে চান্স আছে আর কি, স্মলের চান্স বেশি আর কি। তো দেখেন, আমরা কিন্তু 5টাকে ফলো করে প্রফিট করলাম এখানে। এই যে নিচে যে 5 এর পরে স্মলটা দিছে, আমরা এই 5টাকে ফলো করে আমরা একটা স্মলে নিলাম। এখন আমাদের আরো একটা চান্স, সেটা হলো যে 3, এই যে 3 পরে কিন্তু বিগ, কি বুঝছেন? 3 পরে যদি বিগ, তাহলে আমরা এই মার্কেটকে ফলো করে আমরা একটা বিগে নিব। মার্কেট যখন একই সংখ্যা বারবার খেলবে, যখন মার্কেটে অ্যানালাইসিসের বাইরে চলবে, তখন আপনারা নাম্বার গুলো ফলো করবেন। বাই, মার্কেট বুঝতে পারছেন এবার? এই দেখেন, আবারও কিন্তু সেম, আবারও কিন্তু সেম। সো আমাদের আপনাদেরকে বলতে হবে যে এখন কি আসতে পারে, আপনাদেরকে অবশ্যই একটা স্মল এন্ট্রি নিতে হবে, ঠিক আছে। মার্কেট আপনাকে যেভাবে কথা বলতে বলতেছে আপনি সেভাবে কথা বলেন, প্যারা নাই তো, যতক্ষণ দিবে আপনি ততক্ষণই নিবেন, ততক্ষণই নিবেন, সমস্যা নাই। এবার কিন্তু বিগে দিছে, ওকে, প্যারা নাই। মার্কেট এবার পরিবর্তন, তবে মার্কেট এবার কিন্তু 5 to 5 এখনো আছে, 5 by 5 মার্কেট, 5 মানে 5টা বিগ 5টা স্মল, এটা একটা ক্যান্ডেল। তো এটা মিলাতে গেলে আমাদের পরবর্তী আবার একটা স্মল এন্ট্রি নিতে হবে, কারণ এখান থেকে একটা স্মল মাইনাস হয়ে যাবে, উপরে একটা স্মল দিব, তো আমরা একটা স্মল নিতে পারি। ওকে, স্মলে কিন্তু হয়ে গেছে। তো আরো একটা যে স্মল দিবে তার দুইটা রিজন আছে, একটা হলো যে 5 by 5, আর একটা রিজন হলো যে 0-র পরে 2 ডাবল স্মল। সো সেক্ষেত্রে আমরা আরো একটা স্মল এন্ট্রি নিব, যখন দেখবেন যে একটা মার্কেটে দুই দিক থেকে চান্স পাওয়া যায়, সেই মার্কেটে আমরা নির্ভয় একটা এন্ট্রি নিতে পারি, তবে স্টেপ মেনটেন করে। দেখেন, স্মলে কিন্তু হয়ে গেছে, কথা কি বুঝাইতে পারছি? মার্কেট বুঝবেন, মার্কেট আপনাকে লুজার বানাবে, এটা স্বাভাবিক, কিন্তু মার্কেটকে আপনি দিবেন কতটুকু, নিবেন কতটুকু, এটা আপনার উপর ডিপেন্ড। তো এখানে কিন্তু নাম্বার 2 দিছিল, এখানে আমরা নাম্বার 4, আমরা কিন্তু নিচের মার্কেট ফলো করে উপরে ট্রেড করতেছি, ঠিক আছে, দুই দিক থেকে। এখন 5 by 5 মার্কেট যেহেতু মিলে গেছে, এখানে আরেকটা স্মল দিলে 6টা স্মল হবে, সেক্ষেত্রে আমরা এখন বিগে একটা এন্ট্রি নিব। হয়ে গেছে, বিগে আমাদের হয়ে গেছে, আমাদের বিগে হয়ে গেছে। নাম্বার কিন্তু সব থেকে বড় সংখ্যাটাই দিচ্ছে 9। ওকে, আমরা যদি এখানে লক্ষ্য করি, নিচে ডাবল স্মল করে ডাবল বিগ, ডাবল বিগ, এখানে আবার হচ্ছে যে সিঙ্গেল বিগ। এখন যদি আমরা 5 by 5 মার্কেটটা মিলাই, সেক্ষেত্রে উপরে একটা স্মল দিলে কিন্তু মার্কেট ঠিক থাকবে, আর বিগ দিলে মার্কেট ভেঙে যাবে। মার্কেট কিন্তু ভেঙে গেছে, তার মানে মার্কেট যেটা মিলাইলো, মার্কেট হচ্ছে এই মার্কেটটা মিলাইলো, 5 by 5 মার্কেট মিলাইলো না, মার্কেট আমাদের এই ডাবল বিগটাই মিলাইলো, আমাদের 5 by 5 মার্কেট মিলাই নাই। দেখেন, এখানে দুইটা স্মল, এখানে একটা, তিনটা, নিচে একটা, চারটা, মিলাই নাই। তো আমরা যদি হিসাব করি, পরবর্তী এন্ট্রি যদি আমরা, আমাদের মার্কেট যদি এইটা ফলো করছে, তাহলে আমরা একটা স্মলে নিব, কারণ নিচে দুইটা বিগের পরে স্মল, শর্ট।
স্মলে উইন। দেখেন নিচের মার্কেট ফলো করে কতগুলো উইন হইলাম। এরকম মার্কেটে যদি আপনি একটা পান, আপনাকে ট্রেড করতে হবে। যদি আপনি এই মার্কেট গুলো বুঝতে পারেন, তার মানে আপনি ট্রেডার। যদি আপনি এই মার্কেট গুলো ধরতে পারেন, আপনি ট্রেডার। ভাই আমি যদি না ধরতে পারতাম, তাহলে আপনাদেরকে আমি এইগুলো মার্কেটে ট্রেড দিতে পারতাম না। এগুলো মার্কেটে আমি ট্রেড দিতে পারতাম না। বিষয়টা বুঝতে পারছেন? একই মার্কেট চলতেছে, একই মার্কেট চলতেছে, ঠিক আছে। প্রত্যেকটা মার্কেট উইন হবে। যেহেতু 6 সংখ্যাটা নাই, এখানে কিন্তু 5 এর পরে 777, 5 এর পরে কি 777, ঠিক আছে। তাহলে আমরা আবার একটা 6 এর পরে বিগে নিব, বিগে নিব, কারণ এখানে দুইটা বিগ দিছে, একটা স্মলের পরে দুইটা বিগ, এখানে একটা স্মলের পরে দুইটা বিগ আমরা নিব যতক্ষণ দেয় মার্কেট। এখন আমাদের মার্কেট ভেঙে দিয়েছে, মার্কেট আমাদের ভেঙে দিয়েছে। তবে আমাদের খেয়াল আছে কি, আমাদের খেয়াল আছে যে থ্রির পরে হলো বিগের, বিগের সংখ্যা। থ্রির পরে কি, নাম্বার থ্রির পরে বিগের সংখ্যা। তো সেই ক্ষেত্রে আমরা একটা বিগে এন্ট্রি নিবো এবার, ঠিক আছে। আমাদের কিন্তু এটা মনে আছে। মার্কেট ভাই ভালো লাগে না, আপনারা আসলে বুঝেন না, তো এই জন্য বিরক্ত হচ্ছেন। আচ্ছা এখানে ডাবল, এবার কিন্তু মার্কেট 3 খেলছে। মার্কেট কিন্তু ভিন্ন কথা বলে। তবে আমরা আরেকটা চান্স দেখবো আর কি, আরেকটা, আরেকটা নিব, রিস্ক নিব, হ্যাঁ। আমরা আবার একটা বিগ এন্ট্রি নিব। মার্কেটের চার্টে ফলো করবেন, চার্ট ফলো করলে বুঝতে পারবেন যে মার্কেটের মানে কত দূরত্ব কতটুকু, হ্যাঁ। কাছাকাছি দূরত্ব হলে বুঝবেন যে জিগজাগে যাবে না, অল্প অল্প করে যাবে। এবার কিন্তু মার্কেট পরিবর্তন। আমরা এতক্ষণ যা প্রফিট করলাম, এই প্রফিটের সঙ্গে এই মার্কেট আর মিলবে না। আমাদেরকে এখন ভিন্ন ভাবে অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে। এখন হয়তো মার্কেটটা একটু টানা যাইতে পারে। আর অনেকক্ষণ ধরে কিন্তু মার্কেটটা চলতেছে, প্রায় 20টা মার্কেট একইভাবে চলছে। 20টা মার্কেট, 20টা ক্যান্ডেল চলছে একইভাবে। কিন্তু এই জায়গা থেকে মার্কেট এখন ভিন্ন, এই যে এই মার্কেটটা, ঠিক আছে। তাহলে আমরা এখন, এখন আমরা হিসাব করব, এই মার্কেট সর্বোচ্চ 3 মার্কেট খেলবে, সর্বোচ্চ 3টা। বিগে খেলুক আর স্মলে খেলুক, আমাদের সর্বোচ্চ মার্কেট খেলবে 3টা। এখন এই মার্কেট ভাঙার পরে আমরা এই মার্কেটটা বুঝতে পারলাম, সর্বোচ্চ মার্কেট 3টা, মার্কেট একটা ক্যান্ডেল। সো আমরা এখন যদি যাই 191, আমরা একটা স্মলে নিতে পারি, স্মলে নিয়েছি 3। এখন কি আপনি 3 পরে বিগে যাবেন? নিচে ওই ওই মার্কেটে আমি আপনাদেরকে দেখালাম যে 3 পরে সবই বিগ, কিন্তু এইখানে মার্কেট কি বলে যে 3 পরে স্মল, 3 পরে স্মল। সো আপনি এগেন একটা স্মলে এন্ট্রি নেবেন, কারণ সব মার্কেটে একই সংখ্যাকে আপনি মিলাই আবার ট্রেড করতে পারবেন না। এটা মার্কেটে আপনাকে বুঝতে হবে, মার্কেট কি বলে আপনাকে শুনতে হবে। ভাই আমি তো চাইলেও বিকে দিতে পারতাম ওই মার্কেট ফলো করে, আমি দিই নাই কেন? কারণ মার্কেট আমাকে এখানেই বলে দিছে, মার্কেট আমাকে এখানে বলে দিছে যে 3 পরে স্মল আছে, বিগ আছে ভিন্ন সংখ্যায়, 1 এর পরে বিগ আছে, কিন্তু 3 পরে স্মল আছে। যেখানে 3 দিছে, আমি স্মলে যাব, আমি আবারও স্মল এন্ট্রি নিব, ঠিক আছে। আমি 2 পরে আবারও স্মল এন্ট্রি নিব। মার্কেট বিগে দিবে সেটা ভিন্ন বিষয়, স্মলে দিছে। এখন মার্কেট আমাদের কি, আমি বলে দিচ্ছি কি মার্কেট সর্বোচ্চ 3টা, মার্কেট সর্বোচ্চ কি 3টা। তাহলে আমাদের 3টা সুপার উইনের পর আমরা এবার একটা বিগে যাব। আমরা কি করব, আমরা একটা বিগে যাব, কারণ দেখেন ভাই নিচে কিন্তু 0-র পরে 6 আছে বিগে, তাহলে এখানেও কিন্তু 0 দিয়েছে। আমরা সেই অনুপাতেও বিগে যাইতে পারি, দুই দিক থেকে যাইতে পারি আর কি। সর্বোচ্চ মার্কেট এবং 0-র পরে বিগ আসছে, বিগে আসছে, চলে আসে। তাহলে আমরা এভাবে যদি বুঝে শুনে কয়েকটা ট্রেড করতে পারি, তবে আপনি প্রফিট করতে পারবেন। তবে খারাপ মার্কেটে যদি আপনি বুঝে শুনে ট্রেড করতে পারেন, ভালো, না পারলে হোল্ড করবেন। তো এখানে যদি স্মলের চাপ বেশি, আপনারা স্মলে যাবেন। আসলে সারাদিন, সারা রাত যদি আপনাদেরকে আমি বুঝাই, সারা রাতেই বলতে পারবো, কিন্তু আপনারা তো এত চাপ নিতে পারবেন না। স্মলে শর্ট,
কতগুলা লাগে, এখান থেকে উইন করা শুরু করছে এখান থেকে, ঠিক আছে।